আপনারা সবাই জানেন আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম। ভিডিওটার মাধ্যমে বলছিলাম যে সিলেটের মানুষ আর কিশোরগঞ্জের মানুষ শুধু ইদানিং দেখতেছি ফেসবুকে আইসা একজনকে আরেকজন গালিগালাজ করতেছে। এটা কারো জন্যই কাম্য না, কারণ গালিগালাজ করে কেউ বড় হইতে পারে না। ওই ভিডিওতে আমি কাউকে ছোট করে কথা বলি নাই। আমি শুধু বলছি একজনকে আরেকজনে গালিগালাজ করা অনলাইনে আইসা এটা ভালো না। আমার ওই ভিডিওর মাধ্যমে একজন লোক আইসা আমাকে কমেন্ট করছে, তুই কোন আবাদে? আইডির নাম আজিজুর রহমান। দেখেন, আমি সিলেটের কোনো লোককেই ছোট করে কথা বলি না, কারণ আমি দীর্ঘদিন সিলেট ব্যবসা করে আসছি। কোনো একটা কারণে আমার ওইখান থেকে চলে আসতে হয়েছে। ব্যবসাটা ছেড়ে দিয়ে আমি একটা হানি টেপের মাধ্যমে পড়ে গেছিলাম। সেই কথাটা আমি আংশিক পরিমাণ বলছি। আমি তো কাউকে ছোট করে কথা বলি নাই। আমি সিলেটের কোনো লোককে ছোট করে কথা বলি নাই। মৌলভীবাজারের কোনো লোককে আমি ছোট করে কথা বলি নাই। কিন্তু আমার এই ভাই আইসা আমাকে গালি দিয়ে বলতেছে, তুই কোন আবাদি? আপনি এত ভালো মানুষ, আপনার এলাকার মানুষগুলি এত ভালো, ঠিক আছে, তাহলে আমার যে 1,24,000 টাকা মেরে দিল, এই টাকাটা আপনি উদ্ধার করে দেন। আমি প্রমাণস্বরূপ আংশিক একটু রেকর্ড দিয়ে দিলাম। আশা করি আপনি এই রেকর্ডটা শুনবেন আর আমার এই টাকাটা উদ্ধার করে দিবেন। যদি প্রয়োজন হয় আমি আপনাকে এই মহিলার ঠিকানা দিব, অথবা ওই বাসার ঠিকানা দিব। আমি এই মহিলা ব্যতীত আর তার স্বামী ব্যতীত আমি মৌলভীবাজারের সিলেটের কোনো একটা লোককে কোনো দিন ছোট করে কথা বলি না। সম্মান করি, আগামীতেও সম্মান করব, সারা জীবন সম্মান করব। কিন্তু যে আমার সাথে এরকমটা করছে, প্রতারণা করছে, অথবা আমার টাকাটা মেরে দিছে, তাকে নিয়ে তো আমার বলতেই হবে। প্রয়োজন হলে আরও যদি বড় ধরনের কোনো সাক্ষী প্রমাণ দিতে হয়, আমার কাছে আছে, আমি দিতে পারবো। আপনি রেকর্ডটা একটু শুনেন। ওর আমরা দেখিয়ে তুমি আমার 1,20,000 বা 1,24,000 তুমি আমার দিতেছ। ওখানে আবার ও জানোই তাই হয়ে হয়ে কেন আমার 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 যদি তোমার তুমি আমার ভাঙ্গে দেওয়ার ইচ্ছা থাকলে আমার সবটাই দেওয়া লাগবে। 24,000 বন্যাকালীন দিছিল না, আমি এই মনটা ভাবছিলাম না তুমি যে অত বড় পোল্ট্রিবাজ মানুষ বা অত বড় চতুর মানুষ, আমি এটা ভাবতাম যদি তোমার আমি 1 পয়সা দিলাম না। আচ্ছা, এখানে থাক, আর বেশি শুনে দরকার নাই। এটা পাবলিক পেজ, এখানে সব কিছু দেওয়াটাও ঠিক না। তারপরেও আপনার এই গালিটার কারণে আমি কিছু অংশ দিয়ে দিলাম। আশা করি আপনি ভিডিওটা দেখবেন আর আমার সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। আমি ওইখানে দীর্ঘদিন ব্যবসা করছি, সেই সুবাদে আমি ওনার পেছে পইরা আমার 1,24,000 টাকা সে মেরে দেওয়ার মতোই, সে এখন আমাকে টাকাটা দিবে না, আমাকে আরও হুমকি দুমকি দেয়। যদি পারেন আমার টাকাটা উদ্ধার করে দেন। আমি আপনার এলাকার বা আপনার বৃহত্তর সিলেটের কোনো একটা লোককে ছোট করে কথা বলি না, বলবো না, শুধু তাকেই বলবো। ধন্যবাদ, ভালো থাকবেন।